ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের শারীরিক অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার দুপুর 2:24 রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হবার পর হাদিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দিয়ে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই খবরটি আপনারা এরই মধ্যে জেনেছেন। আজ হাদির চিকিৎসা যারা করছেন, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে আনার পর 14 জন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং তার অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা বা কী অবস্থায় আছে একেবারে প্রত্যেকটি মুহূর্ত মনিটর করা হচ্ছে। তো চিকিৎসকদের পক্ষ থেকে, অর্থাৎ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে সেটি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। তারা বলছেন যে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ার কারণে বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। এছাড়াও ফুসফুসে ইনজুরি বিদ্যমান আছে এবং চেস্ট ড্রেন টিউব দিয়ে তারা অল্প পরিমাণ রক্ত নির্গত হবার কথা বলেছিলেন, সেটিও চালু রাখা হয়েছে এবং তারা এই বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। যদি প্রয়োজন হয় তাহলে তাকে ভেন্টিলেটর সাপোর্টও দেয়া হবে। এছাড়াও চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি একটু দুর্বল ছিল কিন্তু বর্তমানে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আর এটি বজায় রাখার জন্য যত ধরনের ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে যেই সকল ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে সেগুলো চিকিৎসকরা নিয়ে যাবেন। পাশাপাশি শরীরের রক্ত জমাট বাঁধার একটা ব্যাপার ছিল, যে রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল এবং সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এমনটাই বলছেন চিকিৎসকরা। পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং যদি প্রয়োজন হয় যে হাদিকে রক্ত সঞ্চালনের দরকার হতে পারে বা যদি এই ধরনের কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থাও তারা নিতে পারবেন। পাশাপাশি যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ এবং হৃদস্পন্দনের ওঠানামাও লক্ষ্য করা যাচ্ছে এবং যদি ব্যাপারটা এমন হয় যে বিপজ্জনকভাবে যদি হৃদস্পন্দন কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে তারা পেসমেকার স্থাপন করবেন এবং সেই ধরনের প্রস্তুতিও চিকিৎসকরা রেখেছেন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাদিকে দেখার জন্য, হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে সকাল থেকেই ভিড় জমিয়েছেন। তারা হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এমনকি চিকিৎসকদের সঙ্গে কথা বলেও হাদির যেন চিকিৎসা সঠিকভাবে দেওয়া হয় এবং খুব নজরদারি যেন রাখা হয় সে বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা কথা বলেছেন। তো এই ছিল আপাতত এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।